বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি ভারতকে নিতে দেব না, কথা বলেন ঠিক কিনা? শুরু হয়ে গেছে চাপায়, সেখানে তারা 5,500 বিঘা জায়গা এতদিন পর্যন্ত দখল করে খাইতো। এই দখল করা জায়গাটা উদ্ধার করে নিয়েছে। ওরা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য চেষ্টা করত। আমাদের এই তাওহীদি জনতা এমনভাবে সেখানে হুঙ্কার দিয়েছে, ওরা পিছু হটতে বাধ্য হয়েছে, যা বিগত 15 বছরে পারে নাই। কারণ নতজানু রাষ্ট্রনীতি নিয়ে চলবে না। আমরা মুসলমান, হারাবার কিছু নয়। জন্মেছি একদিন, মরবো একদিন। বুকের তাজা রক্ত দিয়ে যদি জমিনটাকে রক্ষা করতে পারি, তাহলে বাঁচলে আমরা গাজী, মরে গেলে শহীদ। কথা বলেন ঠিক কিনা? তবুও ভারতের কাছে কোনোদিন মাথা নত করব। ওরা আমাদেরকে ভয় দেখায়, পেঁয়াজ দেব না, তোদের পেঁয়াজ তোরা খা, পয়সা শেষ। পেঁয়াজ অন্য জায়গা থেকে নিয়ে এসে খাবো প্রয়োজনে। আমরা তো সেই জাতি, যেই জাতি 1 মাস পর্যন্ত না খেয়ে রোজা রাখতে পারি। কথা গান ঠিক না? ঠিক। ওরা আমাদেরকে গরু দিবে না, তোদের গরু তোরাই খা, তোদের গরুর আমাদের দরকার নাই। আলহামদুলিল্লাহ, এখন ওরা পস্তাইতেছে 2.5 টাকা কেজি, 2 টাকা কেজি পেঁয়াজ পয়সা শেষ করে ফেলাইতেছে। আমরা অন্য জায়গা থেকে আমদানি করছি, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের সাথে আছেন কি? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেনকারী তাদের সাথে থাকেন কি? আল্লাহ থাকেন। আমার প্রিয় বাবাজিরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, মসজিদে আকসাকে নিয়ে তারা যে সিনেমিনে খেলেছিল, সেই ফিলিস্তিনের জনগণকে তারা যেভাবে বুলেটের আঘাতের কারণে তছনছ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ওই জালিমদেরকেও তছনছ করে দিয়েছে। আল্লাহ আছে না গেছে? না, আল্লাহর অনেক বয়স হয়ে গেছে, আল্লাহর পারতেছে না, দুর্বল হয়ে গেছে। মনে হচ্ছে আল্লাহর আর থাকবে না। বলেন, আমরা যদি কেউই আল্লাহর ইবাদত না করি, আল্লাহর সিয়া থাকবে না যাবে? জোরে বলেন, থাকবে না যাবে? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, চলে যাবেন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ চক্রান্তের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। সূরা আত-তারিক 30 নম্বর পারা সব শেষের আয়াতের আগের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চক্রান্ত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই 15 বছর আন্দোলন করে কিছুই করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আবাবিল পাখি যাকে ছাত্র নামক পাখি নাজিল করলেন, যেই পাখির কাছে ওদের বুলেট কুলাইলো না। কথা বলেন ঠিক না? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, আসুন ফিলিস্তিন নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে আবারও পুনরায় শক্তি অর্জন করে তাদের যে ভূখণ্ড আছে সেখানে নিরাপদে বসবাস করার মতো তৌফিক দান করুন, আমিন। আর যারা জালিম আছেন, আল্লাহ জালিমদেরকে হালাক করে দিন, খতম করে দিন, ধ্বংস করে দিন, বলেন আমিন। প্রিয় বাবাজিরা, এই সূরার মধ্যে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14 দফা কর্মসূচি নাজিল করেছেন। কয় দফা? 14 দফা কর্মসূচি নাজিল করেছেন। শুনতে রাজি আছেন? 2টা পর্যন্ত। হ্যাঁ, হুজুর চালাইতে থাকেন, প্রয়োজনে ফজর নামাজ আমরা জোহরের আগে পড়ব, সমস্যা কি? একদিনই তো, সব দিন না তো। একদিন ফজরের নামাজ জোহরের আগে পড়লে কি হবে? আমাদের দেশে তো এমন বহু নেতা আছে, যেই নেতাগুলো রাত 12টা 2টা পর্যন্ত আবার মাহফিলের মঞ্চেও যায়, বড় বড় নেক্সারও দেয়, আবার বোঝেন নাই, লেকচারও দেয়। লেকচার দিয়ে রাত 2টার সময় ঘুম আসে, 10টার সময় উঠে ফজর নামাজ তাহাজ্জুদের সাথে পড়ে। তাই পড়ে না? 10টার সময় উঠে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাই পড়ে না? 10টার সময় তাহাজ্জুদের নামাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নেতাগুলোর চরিত্র নিয়ে, কেমন চরিত্র একটু বলি। অনেকে বলে, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। আছে? আছে না নাই? আছে। মুসলিম শরীফের হাদিস শোনেন, ইদা মুদিহাল ফাসিকু তাহতাযাল আরশু। একজন দুরাচার চরিত্রহীন ব্যক্তির নামে যখন প্রশংসা করা হয়, তখন স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। কার প্রশংসা করছো? নেতার চরিত্র রাত্রেবেলা এক ধরনের, দিনের বেলা আর এক রকমের। নেতা বোতল খায়, কোন বোতল? সিরাপের বোতল। কিসের বোতল? হ্যাঁ, ওই বোতল খেয়ে দে